স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো। এই ভিডিওতে আমরা টার্গেট 2025 মাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিসের এখানে দেখো পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এই কোশ্চেন পেপারটা 6 দাগের 1 কোশ্চেনটা সলভ করব। ওকে, হালাকি এর আগে অলরেডি আমি 1 দাগের 2 দাগের 3 দাগের সব ভিডিওগুলো বানানো অলরেডি হয়েছে। যদি তোমরা না দেখে থাকো তো ডেফিনেটলি প্লেলিস্টে গিয়ে টার্গেট 2025 মাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিস খোঁজ করে দেখলে সেখানে 1 পর 1 প্রতিটা অঙ্ক করা হচ্ছে। ওকে, চলো নেক্সট 6 দাগের 1 অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে যে a by x minus a plus b by x minus b equal to 2c by x minus c। এটা সমাধান করতে হবে। সমাধান করা মানে x এর ভ্যালু নির্ণয় করতে হবে। দেখো প্রথমে আমরা একটা কাজ করব। কি কাজ? প্রথমে ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা জানি। x minus a এটা হচ্ছে হর, আর এখানে x minus b এটাও হর। দুটো সংখ্যা আলাদা, তাহলে লসাগু মানে কি দুটো সংখ্যার গুণ হবে, তাই তো? অবভিয়াসলি তাই। তাহলে x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি। এবারে এই x মাইনাস a আর x মাইনাস b যে মাল্টিপল আকার আছে এটাকে যদি x মাইনাস a দিয়ে ভাগ করি কি হবে? x মাইনাস bটা ভাগফল হবে। আর এই ভাগফলটাকে লব দিয়ে গুণ মানে a দিয়ে গুণ, তাহলে a ইন্টু এক্স মাইনাস বি। প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা দিলাম। এবারে x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি কে যদি x মাইনাস বি দিয়ে ভাগ করি ভাগফল কি হবে? x মাইনাস a। সেটাকে আবার যদি b দিয়ে গুণ করি তাহলে b ইন্টু এক্স মাইনাস a করলাম ইকুয়াল টু 2c x মাইনাস c। যেমন আছে তেমন রেখে দিলাম। এবারে দেখো খুব সহজ একটা কাজ করব। নিচেরটা গুণ করি। x এর সঙ্গে x গুণ করলে কি হয়ে যাবে? x স্কোয়ার হয়ে যাবে। x এর সঙ্গে x এর সঙ্গে মাইনাস বি গুণ করলে মাইনাস bx। মাইনাস এর সঙ্গে এক্স যদি গুণ করি কি হবে? মাইনাস এক্স। আর মাইনাস এর সঙ্গে মাইনাস বি গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস এ বি হবে। উপরটা দেখো এ এর সঙ্গে যদি এক্স গুণ করি এ এক্স হবে। এ এর সঙ্গে যদি বি গুণ করি এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস এ বি। প্লাস চিহ্ন বি এর সাথে এক্স গুণ করলে কি হবে? বি এক্স হবে। প্লাস মাইনাসে মাইনাস, বি এর সঙ্গে এ গুণ করলে মাইনাস এ বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি। বেশ, এবার ধ্যান দিয়ে দেখো কি দেখবে। এখানে এক্স মাইনাস সি এটা হর আছে, এদিকে গেলে লবের সাথে গুণ। লব কোনটা আছে? এটা আছে। প্রথমে লবটা লিখবো এ এক্স প্লাস বি এক্স। এখানে দেখো মাইনাস এ বি, এখানেও একটা মাইনাস এ বি, তাহলে কটা মাইনাস এ বি? দুটো মাইনাস এ বি। এর সঙ্গে কোনটার গুণ হবে? এক্স মাইনাস সিটার গুণ হবে। কোনাকুনি গুণ হয়, তাই না? একইভাবে 2c এটা কার সাথে গুণ হবে? এটার সাথে গুণ হবে। কি আছে এটা? এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স আর প্লাস এ বি। বেশ, এবার দেখো ফটাফট করে আমরা বাম দিকে যে রয়েছে গুণের কাজ, এই গুণের কাজটা কমপ্লিট করব। যেমন এক্স এর সঙ্গে যদি এ এক্স এর গুণ করি কি হবে? এ এক্স স্কোয়ার হবে প্লাস প্লাস প্লাসে প্লাস। এক্স এর সাথে বি এক্স এর গুণ করলে বি এক্স স্কোয়ার হবে। বেশ, প্লাস এক্স এর সাথে যদি মাইনাস 2ab গুণ করি তাহলে মাইনাস 2ab এক্স হবে। বেশ, তাহলে এক্স এর সঙ্গে তিনটের গুণ হয়ে গেল। এরপর কার গুণ? মাইনাস সি এর সঙ্গে এই সব তিনটের গুণ করব। মাইনাস সি এর সঙ্গে এ এক্স গুণ করলে মাইনাস এ সি এক্স। মাইনাস সি এর সঙ্গে বি এক্স গুণ করলে মাইনাস বি সি এক্স। মাইনাসে মাইনাসে প্লাস 2ab এর সঙ্গে সি গুণ করলে 2ab সি হয়ে যাবে। আরে এ বি সি সাজিয়ে লিখে একটু। ওকে, এবার দেখো এবার ডান দিকের গুণটা কমপ্লিট করব। 2c এর সঙ্গে যদি এক্স স্কোয়ার গুণ করি কি হবে? 2c এক্স স্কোয়ার। 2c এর সঙ্গে যদি bx গুণ করি কি হয়ে যাবে? মাইনাস 2bc এক্স হবে। 2c এর সঙ্গে যদি মাইনাস এক্স এর গুণ করি তাহলে কি হবে? মাইনাস 2ac এক্স হবে।
আচ্ছা এখানে একটু এক্স হলো। আবার দেখো 2c এর সঙ্গে যদি এ বি গুণ করি তাহলে কি হবে, প্লাস 2abc। এবার একটা জিনিস ধ্যান দিয়ে লক্ষ্য করো, কি জিনিস, এখানে দেখো সমানের বাম দিকে আছে প্লাস 2abc, আর ডান দিকেও সমানের ডান দিকে আছে প্লাস 2abc। তাহলে এটা যদি বাম দিকে নিয়ে যাই তাহলে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কেটে যাবে এটার সাথে এটা, তাহলে এখানেই কেটে দিই। আই হোপ প্রত্যেকে এটা বুঝতে পেরেছে। এবার দেখো এখানে এ এক্স স্কোয়ার বি এক্স স্কোয়ার দু জায়গা থেকে যদি, আচ্ছা আর একটা কাজ করি, সবগুলো ডান দিকে করে নিই, সব থেকে বেস্ট হবে এটাই। তাহলে চলো প্রথমে আমি বাম দিকের গুলো লিখে নিই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস 2abx মাইনাস acx মাইনাস bcx। ওকে, এবার ডান দিকের গুলো বাম দিকে আনতে গেলে প্লাস 2cx স্কোয়ার আছে, এটা কি হয়ে যাবে মাইনাস 2cx স্কোয়ার। এখানে দেখো মাইনাস মাইনাস 2bcx, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস 2bcx। আচ্ছা ডান দিকে দেখো আছে মাইনাস 2acx, এটা আসলে কি হয়ে যাবে প্লাস 2acx, আর এটা তো অলরেডি কেটে গেছে, তাহলে ডান দিকে কি পড়ে থাকলো, জিরো। ওকে, আই হোপ এখান পর্যন্ত প্রত্যেকে বোঝা গেছে। এবার চলো নেক্সট লাইনে আমরা করব এই এ এক্স স্কোয়ার বি এক্স স্কোয়ার আর মাইনাস 2cx স্কোয়ার, এই জায়গা থেকে আমি এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে কি বেঁচে থাকবে, এখান থেকে এ থাকবে, এখান থেকে প্লাস বি থাকবে, আর এখান থেকে মাইনাস 2c অবশিষ্ট থাকবে। বেশ, এবার দেখো ধ্যান দিয়ে এই রাশিটা এই রাশিটা এই রাশিটা এই রাশিটা এই রাশিটা, একটা রাশি, দুটো রাশি, তিনটে রাশি, চারটে, পাঁচটা রাশি, পাঁচটা রাশির মধ্যে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো লিখে নিই, এগুলো একবার লেখা দরকার আছে, মাইনাস 2acx আর এখানে প্লাস 2acx, তাহলে কি হবে, এটা প্লাস acx হবে। তাহলে এর কাজটা আর এর কাজটা কমপ্লিট হলো, কোনটা বাকি আছে, এটা, তাহলে প্লাস bcx, আর এটা আর একটু এটাও তো bcx, হ্যাঁ, তাহলে এখানে মাইনাস bcx, এখানে প্লাস 2bcx, তাহলে কি হয়ে যাবে প্লাস bcx হয়ে যাবে। বেশ, ইকুয়াল টু 0। এবার আমরা যদি একটু ধ্যান দিয়ে লক্ষ্য করি, এখানে এক্স স্কোয়ার এটা যেমন আছে রেখে দেবো, এ প্লাস বি মাইনাস 2c, আবার এখান থেকে দেখো মাইনাস এক্স কমন নেবো, কি কমন নেবো, মাইনাস এক্স, মাইনাস এক্স যদি কমন নিই এই 2abটা কি হয়ে যাবে প্লাস 2ab, কারণ এখানে মাইনাস চলে গেছে, এখানে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এসি, আর এখানে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে বিসি, ইকুয়াল টু 0। আই হোপ এখানটা প্রত্যেকে বোঝা গেছে। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স আছে, দু জায়গা থেকে আমি এক্স যদি কমন নিই আর সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এখানে কি পড়ে থাকবে, এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস 2c, আর এখানে কি পড়ে থাকবে, এটা পড়ে থাকবে, এক্স তো কমন নিয়ে নিয়েছি, ব্র্যাকেটের মধ্যে করি, কারণ ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, ভুল হওয়ার চান্স থাকতে পারে। এবারে দেখো এই একটা রাশি আর এখানে একটা রাশি, দুটো রাশি যখন মাল্টিপল আকারে থাকে এবং তাদের মাল্টিপল যদি 0 হয় তাহলে পৃথক পৃথক ভাবে দুটো সংখ্যা 0 হবে, হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু কি 0, আর এইটা মানে কোনটা, x ইন্টু এ প্লাস বি মাইনাস 2c মাইনাস অফ 2ab মাইনাস ac মাইনাস bc, এটা ইকুয়াল টু 0 হলো। এবার দেখো এই সংখ্যাটাকে যদি সমানের অপোজিট দিকে নিয়ে যায় তাহলে কি হবে, এটা এখন থাক, এ প্লাস বি মাইনাস 2cটা রয়ে গেল, এটা মাইনাস থেকে যে প্লাস হয়ে যাবে, তাহলে 2ab মাইনাস এসি মাইনাস বিসি। এবারে কেউ হয়তো বলবে দাদা এই যে মাইনাস এসি ছিল এটা তুমি প্লাস করলে না কেন, কারণ এখানে মাইনাস ছিল, এই পুরোটাকে আমি একবারে নিয়ে যাচ্ছি, তাই ব্র্যাকেটের বাইরের মাইনাসটা চেঞ্জ করলেই হয়ে যাবে। ওকে, এবার দেখো এক্স এর সঙ্গে এই রাশিটা পুরো গুণের আকার আছে, এটাকে যদি আমি সমানের অপোজিট দিকে পাঠাতে যাই তাহলে এক্স ইকুয়াল টু ডিভাইডেড বাই করতে হবে, তাহলে 2ab মাইনাস এসি মাইনাস বিসি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস 2c,
তাহলে এক্স এর ভ্যালু আমরা কটা পেলাম, দুটো পেলাম, একটা কি 0 আর একটা এই ভ্যালুটা 2ab মাইনাস ac মাইনাস bc ডিভাইডেড বাই a প্লাস b মাইনাস 2c। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা এই কোশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে, কমেন্ট সেশন খোলা আছে, কমেন্ট সেশনে জানাও। ওকে, তার জন্য ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো। আর দেখা হচ্ছে পরবর্তী সেশনে নেক্সট 2 নম্বর অঙ্কে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।